নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার আর আপনার পার্সনের মাঝে থার্ড পার্টি সিচুয়েশনের বর্তমানে কি অবস্থা, থার্ড পার্টি ঠিক কবে বিদায় নেবে এবং থার্ড পার্টির বর্তমানে ঠিক কি চলছে, আজ সবকিছু আমরা জানার চেষ্টা করব। সো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। আমরা প্রথমে আপনাদের এই সিচুয়েশনের মধ্যে ঠিক কি অবস্থা এবং কি করণীয় সেই সংক্রান্ত কিছু জানার চেষ্টা করব। এই সিচুয়েশনের মধ্যে এই যে গভীর থার্ড পার্টি সিচুয়েশন, তার মধ্যে আপনার এই মুহূর্তে কি করা উচিত এবং আপনার কি অবস্থা, আমরা সেই সংক্রান্ত কিছু কথা জানবো। সো ইয়েস ওকে, খুব সুন্দর তিনটা মেসেজ আপনার জন্য এসেছে এই মুহূর্তে এবং বটম অফ দ্য ডেক এখানে আছে ম্যানিফেস্টেশনের কার্ড। আপনাকে প্রথমে বলা হচ্ছে যে নিজের উপর ভরসা রাখতে। হ্যাঁ, আপনার নিজের মধ্যে সেই পাওয়ার আছে, আপনার নিজের মধ্যে সেই এবিলিটি আছে, আপনার নিজের মধ্যে সেই সমস্ত কিছু আছে যাতে করে আপনি যে কোনো রকম থার্ড পার্টি বলুন, যে কোনো রকম বাধা বিঘ্ন বলুন, যে কোনো রকম বাজে জিনিস বলুন, সেটাকে নিজের লাইফ থেকে আপনি সরাতে পারেন। দরকার শুধু নিজের উপর ভরসার। এবং এখানে আপনাকে নিজের যে মেন্টাল পাওয়ার, নিজের মানসিক যে শক্তি, সেটার উপর ভরসা করতে বলা হচ্ছে। আপনার মানসিক শক্তি, আপনার উইল পাওয়ার আপনাকে এখানে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। সো যখনই আমাদের লাইফে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসে, আমরা কি বলি যে আমাদের এখানে কি দোষ ছিল, আমাদের কি দোষ ছিল, বা আমাদের নিজেদের মধ্যে কি কমতি, নিজেদের মধ্যে কি খামতি, বা আমার এখানে কি খুব বড় কোনো দোষ ছিল। আমরা সর্বপ্রথম নিজেদেরকেই এখানে দোষারোপ করতে শুরু করি, আমরা নিজেদেরকে এখানে সব থেকে বেশি কষ্ট দিতে শুরু করি। কিন্তু এখানে আমরা নিজেদেরকে এমনকি ক্রিটিসাইজও করি। আমরা নিজেদেরকে বলি যে এখানে আমার মধ্যে কি কম ছিল যে সামনের ব্যক্তিটা ওর কাছে চলে গেল। এবং তখন আমরা মানসিকভাবে কি করি, নিজের সমস্ত খুঁত, নিজের সমস্ত দোষ, এমনকি আমরা যে দোষগুলো করিও নি সেগুলোকেও আমরা ফোকাসে আনতে শুরু করি এবং নিজের যে খুঁতগুলো সেগুলোকে আমরা পজিটিভভাবে অ্যাকসেপ্ট করি না, যে সেটা ঠিক আছে, আমি পজিটিভভাবে অ্যাকসেপ্ট করছি, আমি সেটার উপর কাজ করব, আমি সেটাকে কমিয়ে আনার চেষ্টা করব। এখানে সেরকমও কোনো কিছু নয়, সেটাকে নেগেটিভভাবে অ্যাকসেপ্ট করা এবং তার জন্য হীনমন্যতায় ভুগতে শুরু করা এবং নিজেকে ধীরে ধীরে একটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং নিজের উপর সমস্ত ধরনের কনফিডেন্সকেই হারিয়ে ফেলা। তো এখানে সর্বপ্রথম আপনাকে বলা হচ্ছে বি কনফিডেন্ট। আপনার মধ্যে অনেক ক্ষমতা আছে, আপনার মধ্যে অনেক হিডেন পাওয়ার আছে। আপনার মধ্যে ঠিক কি কি হিডেন পাওয়ার আছে সেগুলোকে আপনি খুঁজে বের করুন। আপনার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ইনার পাওয়ার রয়েছে এবং এখানে আপনাকে বলা হচ্ছে নিজের উপর ইনার ওয়ার্ক করতেও। যখন আপনি নিজের উপর ইনার ওয়ার্ক করতে শুরু করবেন তখন কিন্তু আপনার লাইফ থেকে ধীরে ধীরে অন্য সমস্ত বাধাগুলো চলে যাবে এবং যখন আপনি ইনার ওয়ার্ক করে সেলফ লাভের মাধ্যমে নিজেকে একটা হাই ভাইব্রেশনে নিয়ে আসতে পারবেন, তখন আপনার লাইফে যত বড়ই থার্ড পার্টি থাকুক বা যাই থাকুক, যে ডিস্টারবেন্স, যে ডিস্ট্রাকশন থাকুক না কেন, আপনার পার্সন কিন্তু এখানে আপনাকে ছাড়া আর কাউকে দেখতেই পাবে না, আপনার দিকে ছাড়া আর অন্য কোনো দিকে সে যেতেই চাইবে না। অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের হাই ভাইবসের। সো এখানে যখন কারোর রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি চলে আসে, সব থেকে প্রথমে তার ভাইবস লো হয়ে যায়, সব থেকে প্রথমে সে নিজেকে দোষারোপ করে, তাদেরকে চেজ করার চেষ্টা করে। সবসময় থার্ড পার্টি কি করছে, পার্সন থার্ড পার্টির সাথে ছবি পোস্ট করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তারা অনেক দূর এগিয়ে গেল, তারা রিলেশনশিপে সাকসেসফুল হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি কথাগুলো ভেবে সে নিজে কষ্ট দিতে শুরু করে, আঘাত করতে শুরু করে এবং নিজের জীবনেই নিজে দিশাহীন হয়ে পড়ে। আর এখানে কি হয়, যত আপনার ভাইব্রেশন লো হয়, যত আপনি তাদেরকে চেজ করতে শুরু করেন, যত আপনি আপনার পার্সন এবং থার্ড পার্টিকে মানসিকভাবে তাদেরকে চেজ করতে শুরু করেন, তত বেশি কি হয়, তাদের ভাইব্রেশন আপনার থেকে হাই হয় এবং আপনার ভাইব্রেশন লো হয়। আর এখানে খেলা হচ্ছে সিম্পল, যার ভাইব্রেশন বেশি তারই কিন্তু এখানে সাকসেস হবে, তার কাছেই পার্সন আসবে। সো এখানে যদি আপনার ভাইবস এখানে হাই হয়ে যায়, তাহলে পার্সন এখানে থার্ড পার্টি যেই হন না কেন, যত বড়ই মাপের তিনি মানুষ হন না কেন, পার্সন এখানে আপনার কাছেই কিন্তু আসবেন। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের কথাবার্তা
কার সাথে শেয়ার করছেন, আপনার পার্সোনাল ব্যাপার স্যাপার কে কে জানতে পারছে, তো সেগুলোর উপর কেয়ারফুল হন এবং নিজেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, নিজের আশেপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন যাতে আপনার এনার্জির অংশ সবাই হতে না পারে। আর এখানে এরকম বলা হচ্ছে না যে আপনি নিজের অরা লক করার জন্য, নিজের এনার্জিকে আপনি সেভ করার জন্য সবাইকে এড়িয়ে যান বা সবার সাথে কথা বলা বন্ধ করে দিন, এরকমটা নয়। আপনি মানুষের সাথে কথা বলবেন, কিন্তু আপনি তাকে যতটুকু জানাতে চাইবেন মানুষ আপনার সম্পর্কে ততটুকুই জানতে পারবে। আপনি কোনো ব্যক্তিকে আপনার জীবনে মন্তব্য করতে বা আপনার কাছাকাছি আসতে ততটুকুই অ্যালাউ করবেন যতটুকু আপনি চান, বা তিনি ততটুকুই করতে পারবেন আপনি যতটুকু চান। মানে অনেক মানুষ কি হন, মানে এটা তারা হয়তো খুব খোলা মনের মানুষ হন, তারা সরল মনের মানুষ হন বা ভালো মনের মানুষ হন, তারা ভালো মন নিয়ে অপর একজন ব্যক্তিকে নিজের সমস্ত কথা বলেন এবং অপর একজন ব্যক্তি তার মনের মধ্যে যত নেগেটিভিটি আছে, যত বিষ আছে, তারা সেই ভালো মানুষটির মনের মধ্যে চাপিয়ে দেয়, তাকে ডিমোরালাইজ করে দেয়, তাকে মানসিক দিক থেকে ভেঙে দেয়, মনকে বিষিয়ে দেয় সোজা কথায় বলতে গেলে। আর তার ফলে যে মানুষটি ভালো মানুষ, যে ভালো মন নিয়ে তার কথাগুলি শেয়ার করতে গেল একজনের কাছে, তো সে সেখান থেকে কি নিয়ে ফিরলো, কিছু ভুলভাল ধারণা, কিছু ভুলভাল কথা, ভুলভাল আইডিয়াস, এবং সেখান থেকে সে কোনো পজিটিভ ভাইবস তো পেলই না, উল্টে তার নিজের কাছে যতটুকু পজিটিভিটি ছিল সেটাও এখানে নেগেটিভ হয়ে গেল। তো এখানে আপনি নিজেকে কিভাবে গার্ড করবেন, আপনি নিজেকে কিভাবে নেগেটিভ সিচুয়েশন থেকে রক্ষা করবেন, সেটা কিন্তু সব থেকে বেশি আপনিই জানেন। সেটা সব থেকে বেশি আপনি কি করে নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলবেন, আপনি কি করে নেগেটিভ সিচুয়েশনকে এড়িয়ে যাবেন, কি করে নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখবেন, এটা সম্পূর্ণরূপে আপনার উপরেই নির্ভর করছে। সো বি কেয়ারফুল। আর এখানে আপনি নিজের অরাকে সুরক্ষিত করার চেষ্টা করতে পারেন। আপনি কাদের সাথে মিশছেন না মিশছেন, কাদেরকে নিজের কথা বলছেন না বলছেন, সেটা তো আপনি খেয়াল রাখবেনই। প্লাস নিজে একটা মেডিটেশন আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনি চোখ বন্ধ করে নিজের শিরদাঁড়া সোজা করে একদম সুন্দর করে পদ্মাসনে অথবা বাবু হয়ে বসা আমরা যেটাকে বলি, ওভাবে আপনারা বসলেন এবং নিজের মানে একদম যে শিরদাঁড়ার যে কাটা হয় সেটা একদম সোজা করে সুন্দর করে আপনি বসলেন এবং কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিলেন। হাত দুটোকে একদম সাধারণ বিশ্রাম মুদ্রায় দু হাঁটুর উপর রাখলেন এবং বেশ কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিলেন, কমপক্ষে 5 থেকে 10টা। এবং তারপর যখন দেখবেন যে আপনার মনের মধ্যেটা, আপনার মাথার মধ্যে একটুখানি শান্তি আসছে, একটুখানি শান্ত, একটুখানি ফাঁকা মনে হচ্ছে, তো তখন আপনি এটা কল্পনা করতে পারেন যে আপনার আজ্ঞা চক্র অর্থাৎ 2 ভুরুর মাঝখান থেকে একটা সোনালি রঙের আলোর প্রকাশ, অথবা একটা সাদাটে তার ভিতরে একটা হালকা সোনালি আভা আছে, এরকম টাইপের একটা আলোর প্রকাশ আসছে। এই ব্রহ্মাণ্ডের পবিত্র আলোক এসে আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। ঠিক এরকমভাবেই কার্ডটাতে যেরকম ছবি আছে, ঠিক এরকমভাবেই আপনার চারপাশে একটা সাদা এবং সোনালি, ঈষৎ সোনালি এবং সাদা টাইপের একটা আলোর বর্ণ আপনাকে এখানে ঘিরে আপনাকে ভরাট করে ফেলছে। আপনি একটা বলয়ের মধ্যে বসে আছেন, আপনি একটা বিরাট বড় বাবলের মধ্যে বসে আছেন, যে বাবলটা সাদা রঙের আলো, তার ভেতর সোনালি আভা, এরকম কালার দিয়ে তৈরি। তো এটা আপনি প্রত্যহ করতে পারেন, এভাবেও কিন্তু নিজের অরাকে গার্ড করা যায়। নেক্সট একটা জিনিস আপনি করতে পারেন, আপনি যে বিশ্বাসী হন সেটা অনুযায়ী ডেলি কিছু চ্যান্টিং, ডেলি কিছু প্রার্থনার মাধ্যমেও নিজেকে পজিটিভ রাখা যায়, তো সেগুলো অবশ্যই করবেন। নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে এত চিন্তার কিছু নেই, হ্যাঁ, আপনার সাথে যেটা হচ্ছে, যতটুকু হচ্ছে আপনার বেটারমেন্টের জন্য, ফর ইওর হাইয়েস্ট গুড, সেটা আপনার জন্য হচ্ছে। এবং যেটা আপনার জন্য সব থেকে ভালো আর যেটা সত্যি আপনার জন্য, তো সেটা কিন্তু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, সেখানে সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে, এবং এই যে ডিস্টারবেন্সগুলো আসছে আপনার জীবনে, সেটা অ্যাকচুয়ালি আসছে আপনাকে সোজা রাস্তায় আনার জন্যই। সেটা অ্যাকচুয়ালি আসছে আপনার মধ্যে যাবতীয় যা কিছু শ্যাডো আছে, যাবতীয় যা কিছু কষ্টকর স্মৃতি আছে, লিমিটিং বিলিফ সিস্টেম আছে, কষ্ট আছে, সেগুলোকে সামনের দিকে নিয়ে এসে যাতে সেগুলোর আপনি সামনাসামনি হন এবং সেগুলোকে হিল করতে পারেন। আপনি আপনার ভিতরে কষ্ট কেন হচ্ছে, সেই কেনগুলোকে যখন আপনি চিনতে পারবেন, তার প্রপার কারণগুলোকে যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখনই কিন্তু আপনি সেগুলোর সামনাসামনি হতে শিখবেন এবং তখনই আপনি সেগুলোর মোকাবিলা করবেন এবং আপনি কিন্তু সেগুলোকে তখনই তার উপর কাজ করে সেগুলোকে কাটাতে শিখবেন। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য যেটা হচ্ছে, যতটুকু হচ্ছে, সেটা আপনার জন্য ভালোই হচ্ছে, এত বেশি কিছু চিন্তার নেই। আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন, আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করুন, আপনি প্রার্থনা করতে পারেন।
আমরা প্রত্যেকটা মানুষ আমরা কোনো কিছুর জন্য প্রার্থনা করতে পারি, আমরা কোনো কিছুকে চাইতে পারি, কিন্তু আমরা কোনো কিছুকে এরকমভাবে জাজ করতে পারি না যে সেটা কেন অমুক দিনের মধ্যে এরকমভাবে আমার কাছে আসছে না। সো এটা যদি আমরা কন্ট্রোল করে ফেলবো তাহলে তো আমরা মানে সেই আলটিমেট স্টেজে পৌঁছে যাব, তাই না? আমাদের আর কিছু চাওয়া পাওয়ারই থাকবে না। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি সারেন্ডার করুন এবং সারেন্ডারের মাধ্যমে নিজের ইচ্ছা পূর্তি করুন। এবং এখানে আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি লেট গো করে দিন, আপনার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে আপনি লেট গো করে দিন। আর লেট গো করার অর্থ এখানে কিন্তু কোনো রকম ভাবে মুভ অন করা নয়। লেট গো করার প্রপার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আমার যদি কোনো দুশ্চিন্তা থাকে তো সেটাকে যেতে দেওয়া। আমি সাপোজ ভাবছি মনে মনে বসে যে কোনো একটা জিনিস আমার কাছে কেন আসছে না, কখন আসবে, আমি তাই বলে যে জিনিসটা পাওয়ার যে ইচ্ছা সেটাকেই ছেড়ে দেবো তা নয়। হ্যাঁ, জিনিসটা আমি পেয়ে যাব, কিন্তু কখন আসবে, কেন আসবে, এইসব চিন্তাগুলোকে আমরা লেট গো করে দেবো। যখন আসার তখন ঠিক এসে যাবে, ঠিক আছে? ওটা আসবারই, যখন আসার তখন ঠিক এসে যাবে, চিন্তার কিছু নেই। সো আমি এখানে ইউনিভার্সের উপর ভরসা করছি, যদি ওটা আসার হয় ঠিক এসে যাবে। তো দ্যাটস ইট, এইভাবে আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে। সো যদি আপনি এগুলো মেনটেন করেন তো এখানে থার্ড পার্টি সিচুয়েশনে আপনি কিছুটা সুবিধে পাবেন। সো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে বর্তমান আপনার সম্পর্কের যে থার্ড পার্টি সিচুয়েশন সেখানে কি অবস্থা চলছে। আপনার বর্তমান সম্পর্কের যে থার্ড পার্টি সিচুয়েশন সেখানে কি অবস্থা চলছে, আপনার বর্তমান সম্পর্কের যে থার্ড পার্টি সিচুয়েশন সেখানে কি অবস্থা চলছে। ওকে, তো এটা কিন্তু হয়, এটা হবারই ছিল। অন্যকে মানে কষ্ট দিলে, অন্যের জিনিসকে নিজের বলে আঁকড়ে ধরার চেষ্টা করলে কোনোদিনও আলটিমেটলি সুখী হওয়া যায় না। হ্যাঁ, এটা প্রত্যেকেরই বোঝা উচিত যে অন্যের জিনিসকে আলটিমেটলি যদি কেউ জোর জবরদস্তি সেখান থেকে করার চেষ্টা করে, কেড়ে নেওয়ার চেষ্টা করে, বা কোনো রকম কোনো কিছু সেখানে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো সেটা কিন্তু আলটিমেটলি সম্ভব হয় না। একটা মানুষ অনেক কিছু করে, অনেক উল্টোপাল্টা কাজ করে, অনেক ক্রিয়াকলাপ করে, অনেক বাজে জিনিস করে, ব্ল্যাক ম্যাজিক করে হোক বা যেভাবে হোক, আপনার থেকে আপনার যেটা পাওনা, আপনার যে মানুষটি আপনার জন্য যোগ্য বা যে মানুষটির আপনারই জীবনে আসার কথা তাকে হয়তো আপনার থেকে সাময়িকভাবে দূরে সরাতে পারে, কিন্তু তাকে চিরকালের জন্য কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এবং যদি সে এটা করার চেষ্টা করে সেই ফল কিন্তু তাকেই ভুগতে হবে। সো বর্তমানে থার্ড পার্টি এখানে কিন্তু তার চালাকির প্রচুর শাস্তি পাচ্ছে। মানে চালাকি করতে গিয়ে তার সাথেই চালাকি হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু তার সাথে চালাকি কিন্তু কেউ করছে না, কিন্তু সময় তার সাথে চালাকি করছে, সিচুয়েশন তার সাথে চালাকি করে দিচ্ছে। মানে এখানে এই মানুষটা ভেবেছিল যে তোমার থেকে তোমার পার্সনকে দূরে করে দিয়ে সে মানে একটা বিশাল কিছু পেয়ে যাবে জীবনে, বড় কোনো অ্যাচিভমেন্ট করে ফেলবে বা খুব বিরাট কিছু তার উপকার হয়ে যাবে, কিন্তু সেটা আলটিমেটলি হচ্ছে না। এখানে হচ্ছেটা কি, এখানে থার্ড পার্টি হয়ে যাচ্ছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে এবং পার্সনের সাথে তার যে ভবিষ্যৎ, পার্সন সম্পর্কে সে টোটালি অনিশ্চিত হয়ে যাচ্ছে। রীতিমতন থার্ড পার্টির এখানে ভয় লাগতে শুরু করছে। থার্ড পার্টি এখানে কি হচ্ছে, থার্ড পার্টি কিন্তু এখানে ভয় পেয়ে ফিউরিয়াস হয়ে উঠছে। থার্ড পার্টি এখানে ভয় পেয়ে মানে নতুন নতুন ফন্দি ফিকির বের করছে। থার্ড পার্টি এখানে চেষ্টা করছে যেভাবে না যেভাবে হোক, মানে সেটা খুব কিন্তু দ্রুত মানে থেমে থেমে, স্লো বাট স্টেডি, ভেবে চিনতে এরকম কিন্তু কিছু নয়, খুব দ্রুত, খুব হট হেটেড, খুব ফায়ারি এনার্জি, খুব রাগ, ঈর্ষা, জেদ, মানে এই ধরনের এনার্জি নিয়ে থার্ড পার্টি চেষ্টা করছে এখানে প্রসিড করতে, এখানে এগিয়ে আসতে। থার্ড পার্টি চেষ্টা করছে যেন থেন প্রকারেরও একদম ঝাঁপিয়ে পড়ে এই রিলেশনশিপটাকে তার করে নিতে। রিলেশনশিপটার জন্য সে মানে মরণপণ করে লড়ছে, যেটাকে বলা যায় একদম একদম জান প্রাণ একদম লড়িয়ে দিচ্ছে সেখানে। কিন্তু সেখানে আলটিমেটলি হচ্ছে কি, সেখানে আলটিমেটলি হচ্ছে এখানে বিষয়টাকে তাড়াহুড়ো করতে গিয়ে আরও কেচে যাচ্ছে। থার্ড পার্টি এখানে যত বেশি তাড়াহুড়ো করছে, যত বেশি আপনার পার্সনকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, যত বেশি এখানে তার বল প্রয়োগ করার চেষ্টা করছে, ভাবছে যে আমি এখানে প্রচুর কিছু করার চেষ্টা করলে, আমি এখানে প্রচুর মানে বেশি বেশি ভেরি ফ্রিকোয়েন্টলি যদি আমি বেশি বেশি এখানে যাওয়া শুরু করি, বেশি বেশি যদি পার্সনের উপর এখানে আমি এফার্ট করতে শুরু করি, বেশি করে যদি আমি পার্সনকে এখানে আমার কাছে ধরে রাখতে শুরু করি, তো তাহলে বোধহয় আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু উল্টে এগুলো হচ্ছে না তো বটেই, উল্টে কি হচ্ছে, সমস্ত কিছু আরও অনিশ্চিত হয়ে যাচ্ছে। উল্টে গোটা সিচুয়েশনটা এখানে হোল্ডে চলে যাচ্ছে, গোটা সিচুয়েশনটা আরও থমকে যাচ্ছে। থার্ড পার্টি যত বেশি বেশি এখানে চেষ্টা করছে যে আরও তাড়াতাড়ি পার্সনকে, মানে আর দেরি করা যাবে না,
পার্সনকে আমি পুরোপুরিভাবে নিজের করে নেবো, পার্সনকে আমি পুরোপুরি মানে একদম আঁকড়ে ধরবো, পার্সনকে আমি একদম আমার হাত থেকে যেতে দেবো না, তত বেশি পার্সন এখানে হোল্ড ব্যাক করছে, তত বেশি পার্সন এখানে পিছিয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু আলটিমেটলি যে ভালোবাসার জয় সেটাই কিন্তু হচ্ছে। পার্সন এখানে বুঝতে পারছে কোথাও গিয়ে যে তার প্রকৃত ভালোবাসাটা কোথায়। কোথাও গিয়ে থার্ড পার্টিও এখানে বুঝতে পেরে যাচ্ছে যে পার্সন আর আপনার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা প্রকৃত ভালোবাসা, এবং সেই ভালোবাসাটাকে এড়িয়ে তার জিতে যাওয়া খুব একটা সম্ভব নয়। সো থার্ড পার্টি এখানে এরকম ভান দেখানোর চেষ্টা করছে যে সেও পার্সনকে খুব ভালোবাসে, সে পার্সনকে নিঃশর্তভাবে ভালোবাসে, সে পার্সনকে সারা জীবন সুখে রাখতে চায়, পার্সনকে ধরে রাখতে পারবে। কিন্তু এইসব করা যে অভিনয়গুলো, অভিনয় ছাড়া আর কি বা বলার আছে, মানে এইসব করা যে নির্লজ্জতার সীমা পার করা যে অভিনয়গুলো, তো সেগুলো কিন্তু হাস্যাস্পদ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু হাস্যকর টাইপের হয়ে যাচ্ছে। মানে থার্ড পার্টি যে এরকম দেখানোর চেষ্টা করছে জাস্ট, আর এখানে থার্ড পার্টি কিন্তু পার্সনকে একটুও ভালোবাসে না। থার্ড পার্টি শুধুমাত্র এখানে জেদের বসে, ইগোর বসে, মানে আচ্ছা ওরও আমাকে বেশ একটা ভালো লাগবে, আর ওর মানে আমি ওকে আমার লিস্টে রেখে দেবো, আমি ওকে এরকম করে ঘোরাবো, মানে আমার পিছনে ও সারা জীবন দিওয়ানা হয়ে থাকবে, এরম টাইপের একটা অসুস্থ চিন্তা ভাবনা করছে থার্ড পার্টি। আর পার্সন যখন এখানে ধীরে ধীরে মানসিকভাবে আপনার দিকে চলে আসছে, তখন থার্ড পার্টির মনে হচ্ছে যে এবার জোর করে ছুটে গিয়ে সম্পর্কটাকে আঁকড়ে ধরতে হবে, এবার সম্পর্কটার জন্য সমস্ত কিছু আমায় করে ফেলতে হবে, এইগুলো মানে এখন থার্ড পার্টি মনে করছে। কিন্তু এখানে ফল হচ্ছে উল্টো, পার্সন সেখানে আরো বেশি বেশি করে সিচুয়েশনকে হোল্ডে নিয়ে আসছে, আর থার্ড পার্টি তাতে আরো রেগে যাচ্ছে। থার্ড পার্টি বর্তমানে চিন্তাভাবনা করছে যে যদি কোনো রকম ভাবে আপনার পার্সনের সাথে তার কাজ নিয়ে কথাবার্তা বলা যায়, ফর্মাল কথাবার্তা, তার কাজ নিয়ে, ফ্যামিলি নিয়ে যে কথাবার্তা বলা, যে প্রশ্ন করা, তার ফ্যামিলি ম্যাটারের মধ্যে নাক গলানো, বা কাজ সংক্রান্ত কোনো কিছুর মধ্যে নাক গলিয়ে মানে আপনার পার্সনের সাথে যেচে কথা বলতে আসা, কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এই মুহূর্তে মরিয়া হয়ে চাইছে যে কোনোভাবে পার্সনের ফ্যামিলির সাথে তার আলোচনা হয়ে যাক, বা পার্সনের ফ্যামিলিতে তাকে নিয়ে কথা উঠুক, এখানে ফ্যামিলির মধ্যে কোনো রকম কোনো কিছু বিবাহ বা একসাথে থাকা বা এই ধরনের কোনো কিছু একটা কথা উঠুক, বা কোনো রকম কোনো কিছু না হোক, পার্সনের কোনো ফ্যামিলি ম্যাটারের মধ্যে থার্ড পার্টি বর্তমানে নাক গলিয়ে নিজের যে গুরুত্ব সেটাকে বোঝানোর চেষ্টা করছে, অথবা কোনো কাজের অছিলায় পার্সনের কাছাকাছি সে আসবার চেষ্টা করছে। কিন্তু পার্সন এখান থেকে যে সরে যাবে সে তার জন্য পুরোপুরি মানে মানসিকভাবে প্রস্তুত। আপনার যিনি পার্সন তিনি এই সিচুয়েশন থেকে সরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছেন, এবং ইনি কিছু কিছু ক্ষেত্রে এমন আচরণ করছেন যেখানে যেন ইনি থার্ড পার্টিকে পুরো পিছনে ফেলে ইনি দৌড়ে চলে আসছেন, দরকার পড়লে থার্ড পার্টিকে মিথ্যা কথা বলে, থার্ড পার্টির সাথে ডিসিসিভ কিছু করে। আর এখানে তো ডিসিসিভ কিছু করার কথা বলা যায় না, যে মানুষটা ওকে ঠকানোর চেষ্টা করছে, যে মানুষটা মানে আপনার পার্সনের সারা জীবন বরবাদ করার চেষ্টা করছে, তো সেখান থেকে পার্সন নিজের ভালো বুঝে পালাচ্ছে, তো এটাকে তো ঠকানো বলা যায় না, এটাকে তো সে তার নিজের ভালোর জন্য নিজের বাঁচার চেষ্টা করছে। তো পার্সন কিন্তু এখানে থার্ড পার্টিকে দরকার হলে যেন তেন প্রকারেরও একদম পেছনে ফেলে একদম দৌড়ে আসার এখানে চেষ্টা করছে। সো এখানে কিন্তু মানে বেশ ভালো রকম এখানে কমপ্লেক্স, মানে থার্ড পার্টি গোটা বিষয়টাকে একদম গুলিয়ে ঘেটে করে ফেলেছে। থার্ড পার্টি গোটা বিষয়টাকে একদম নিজেই একদম ওই যে বলে না গাধা জল গুলিয়ে খায়, মানে এখানে সেরকমই ব্যাপার আর কি। ইয়েস, যত বেশি এই সিচুয়েশন এখানে হোল্ডে চলে যাচ্ছে থার্ড পার্টি এখানে তত বেশি মানে বল প্রয়োগ করতে হবে, আমাকে এখানে এগিয়ে আসতে হবে, আমাকে এখানে সিচুয়েশনকে সামনের দিকে নিয়ে যেতে হবে, আমাকে যেভাবে না যেভাবে হোক এখানে সাকসেসফুল হতে হবে, এই ধরনের চিন্তা ভাবনায় চলে আসছে। আর এভাবে কি সত্যি মানে কোনো কিছু হওয়া সম্ভব? আপনারাই বলুন, আপনাদের বিবেচনা কি বলে, এভাবে কি সত্যিই কোনো কিছু হওয়া সম্ভব? জোর করে কি কোনোদিন ভালোবাসা পাওয়া যায়? জোর করে কি সম্মান পাওয়া যায়? জোর করে সম্মান ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানুষ হয়তো দয়া করতে পারে, সহানুভূতি দেখাতে পারে, বাট ভালোবাসা এখানে কিন্তু পাওয়া যায় না। সো এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে মানে আপনার থার্ড পার্টি এখানে বুঝে গেছে যে পার্সনের লাইফে সে একটা অপশন, কিন্তু সেখানে সেই অপশনগুলোর মধ্যেও থার্ড পার্টি চাইছে যে পার্সনের লাইফে একটা ইম্পর্টেন্ট জায়গাকে নিতে। থার্ড পার্টি এখানে বুঝে গেছে যে সে পার্সনের লাইফে এখানে অপশন, থার্ড পার্টি এখানে মাল্টিপল অপরচুনিটি তৈরি করতে চাইছে পার্সনের লাইফে এন্ট্রি করার জন্য। সব থেকে মজার জিনিস কি জানেন,
এই মুহূর্তে থার্ড পার্টি হয়তো আপনার পার্সনের কাছাকাছি আছে, আপনি দূরে আছেন, কিন্তু কাছাকাছি থেকেও থার্ড পার্টি আপনার পার্সনের মনে নেই। আপনার পার্সনের মনের মধ্যে কে আছে? আপনি রয়েছেন। এবং এখানে পার্সন এই কারণেই বারবার থার্ড পার্টির সাথে যে সিচুয়েশন সেটাকে হোল্ডে পাঠিয়ে দিচ্ছে, যে পার্সন এখানে মনে মনে খুব ভালো করে জানে যে এখানে থার্ড পার্টির সাথে তার কখনো একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একটা সুস্থ সম্পর্ক, একটা ভালো রিলেশনশিপ কোনো দিনই সম্ভব হবে না। এবং এখানে কখনোই যেহেতু পার্সনের সাথে একটা ভালো রিলেশনশিপ থার্ড পার্টির সম্ভব হবে না, তাই জন্য পার্সন এখানে কিন্তু নিজে থেকেই দূরে সরে আসার চেষ্টা করছেন। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে পার্সনের মনের মধ্যে প্রচুর পরিমাণে এখানে অন্তর্দ্বন্দ্ব, পার্সনের মনের মধ্যে এখানে প্রচুর পরিমাণে এখানে অন্তর্দ্বন্দ্ব চলছে। এবং থার্ড পার্টির সাথে এখানে তার থার্ড পার্টি যত এখানে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছে, তো সেখানে কিন্তু ঝামেলা, একটা নিজেদের মধ্যে নিজেদের একটা গণ্ডগোল, একটা মানসিকভাবে কোনো রকম কোনো অন্তর্দ্বন্দ্ব, তো সেটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে। সো এখানে কিন্তু বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন আর থার্ড পার্টির মধ্যে গণ্ডগোল এখানে কিন্তু লেগেই রয়েছে। ইয়েস, তো থার্ড পার্টি বর্তমানে চাইছে যে যাতে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির কোনো রকম কোনো কিছু একসাথে কথাবার্তা বলে এখানে বিবাহ হয়ে যাওয়া বা ফ্যামিলির কোনো রকম বিষয়ের মধ্যে সে এন্ট্রি নেওয়া, এরকম কোনো কিছু বর্তমানে হয়তো থার্ড পার্টি চাইছে। তো পার্সন কিন্তু চাইছে সম্পূর্ণরূপে থার্ড পার্টিকে এখানে রিজেক্ট করে সামনের দিকে এগোতে, এবং তার জন্য সে কিন্তু এখানে মানে যা শক্তি লাগবার সেটা কিন্তু নিয়ে আসছে নিজের মধ্যে।